ঘোরাঘুরি করার পরে এরকম নদী জল ভরা আছে, বোম ফেলেছে, বোম ফেলার পরে এই জালের এপার থেকে লাভ মেরে ওপারে ওই জাল পেরিয়ে ওপারে চলে গেছে। যাওয়ার পরে আবার অফিসাররা এসে, বিট অফিসাররা এসে এখানে খাঁচা পেতে সেই বাঘ ধরে নে আসন মন্ত্রস্বামের পৃষ্ঠ ঋষির সুতলং ছন্দ পূর্ব দেবতা আসন উপবেশনে বিনিয়োগ এই আমার স্বামীরা যে নৌকা যায়, আমাদের যে কত রিস্কে আমরা থাকি সে আমরা ছাড়া কেউ জানে না। কদিন আগে বলতে আমাদের এখানে তো উঠি 3 জন 4 জন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, নৌকোয় যাওয়া বন্ধ করে দিয়েছে অনেক রিস্কে। সামনাসামনি, মানে এরকম সামনাসামনি হয়ে আমরা অনেক সময় ক্যামেরা করতে লাগে, তাও তোমার ডাকতে হয়। এই দেখো, আমরা অনেক ইয়েতে আছি। বাঘ এরকম সামনাসামনি, এরকম বাঘ এইখানে দাঁড়িয়ে, বাঘের মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে হাঁকাহাঁকি করে ফিরে চলে আসতে, যে যারা এরকম ভাবে ফিরে এসেছে 2-4 বছর নদী যাওয়া বন্ধ করে দিয়েছে রূপটা দেখে। বলছিল যে এমনি ঘোরে একরকম, কিন্তু ও যখন ওই অ্যাটাকিং মুডে থাকে, ও মুডটা দেখলে ও যত অনেক বড় বড় বীর এসে ওইখানে ডুবে যায়। কিন্তু ওই জায়গায় যদি তুমি হাঁটু বাঁকিয়ে ফেলেছো, তাহলে তুমি সোজা জঙ্গলে মা কাছে চলে যেতে হবে। একদম। আর ওইখানে যদি তুমি সাহস ধরে দাঁড়িয়ে থাকতে পেরেছো, তাহলে তুমি ফিরে আসছো, নইলে ফেরার কোনো সুযোগ নেই। নৌকায় বসে নৌকোর মাথায় মা শীতলার পুজো দেওয়া কিংবা জঙ্গলে মাছ কাঁকড়া ধরাকালীন আশেপাশে কোনো বিপদ হলে নৌকোর যে কান্না, সেই সংক্রান্ত বিভিন্ন কথা আর সঙ্গে গ্রামে বাঘ ঢোকার ঘটনা, এই সব গল্প শুনতে শুনতে আচমকাই ঠাকুরমশাইয়ের মোবাইলটা পকেট থেকে জলে পড়ে যায়। এই কি ফেললে কি ফেললে কি ফেললে কি ফেললে সে মানে দিকে দুপুরবেলায় মাছ ধরতে গেছিল একটা নৌকো নিয়ে 4 জন। যার পরে মাছ ধরে আসার পরে নৌকোটা যখন ওই ঘাটে বাঁধে, তখন মানে রাত 12টা পর্যন্ত সময় দিতে হয়েছিল, মানে গণ বিবেচনা তো। নৌকোটা যে নৌকো মালিক, সেই নৌকোটা বেঁধে বাড়ি থেকে এসে ওপারে গিয়ে সেই নৌকো মালিকের ফলো করে ওই ওপারে রাস্তায় উঠেছে। রাস্তায় ওঠার পরে এবারে দেখলো যে একজন লোক ফাঁকে বেরিয়ে হাঁটাহাঁটি করছে। এবার ও শর্ট করে ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যাওয়ার পরে এবার ওর গোইলের মধ্যে গিয়ে গরু কামড়ে দিয়েছে, বুঝলে। গরু কামড়ে এখন মেরে দিয়েছে, তাহলে গরু ছটফট করছে। তখন ও ফাঁকে বার হয়ে বাড়ি ভাড়ি মারার পরে আবার ওই বাঘটা এপারে পার হয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। এসে কিন্তু ওই যে নেট দেওয়া আছে না গো, ওই নেটের ওপারে আর যায়নি। ও নেটের এপারে বলেছিল, ফের সময় নিচ্ছিল যে যদি সময় পাই ওপারে গিয়ে ওইটা ফের ধরে নিয়ে আসবে, বুঝলে। এবারে ও আবার ফরেস্টারে খবর দেওয়া হলো। ফরেস্টার এখানে এসে বেলা 12টা পর্যন্ত এসে ঘোরাঘুরি করার পরে এরকম নদী জল ভরা আছে, বোম ফেলেছে, বোম ফেলার পরে এই জালের এপার থেকে লাভ মেরে ওপারে ওই জাল পেরিয়ে ওপারে চলে গেছে। যাওয়ার পরে আবার অফিসাররা এসে, বিট অফিসাররা এসে এখানে খাঁচা পেতে সেই বাঘ ধরে নিয়ে বুঝলে, সেই বাঘ ধরে নিয়ে আবার ওরা অন্য জায়গায় ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পরের দিন। কদিন আগে বলতে আমাদের এখানে তো উঠি 3 জন 4 জন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা ঠাকুরমশাই নামে একজন লোক, ও ঠাকুরমশাই নাম কি, ঠাকুরমশাই গোপাল বলে একজন ঠাকুরমশাই, উনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অথচ আমাদের এইখানে একজন ফের গোপাল নস্কর বলে একজন লোক, সেও অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আর সামনে আরেকজনের বাড়ি, ওটা হচ্ছে গিয়ে দেবপ্রসাদ বাগানি, রামপ্রসাদ বাগানি বলে ওই লোক, উনি ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বুঝলে। এখন তাদের বাড়ি এখন হাহাকার। হ্যাঁ 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 হ্যাঁ, একদম। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে এই সুন্দরবন এলাকার মানুষ আমরা মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করি, বুঝলে। এবার আমাদের খুব কষ্টের মধ্যে সংসার চলে, বুঝতে পারছেন তো আপনারা, এসে পরিস্থিতি বুঝতে পারছেন। এমন ভাবে কাঁদবে তুমি বুঝতে পারবে যে নৌকার কোনো একটা আওয়াজ হচ্ছে। যেরকম ভাব ওই বাড়িতে যেরকম ওই ওই যেটা কি বলে, আর ওই চিকচিনা পোকা যেরকম ডাকে, চিক 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 টিক 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 টিক, একদম পুরো পাশায় কাঁদবে, এই মধ্যিখানে কাঁদবে, মাথায় কাঁদবে। যদি কোনো এক জায়গায় হয়তো নদীর মধ্যে কোথায় কি আছে আমরা জানি না, এবার দেখা যাচ্ছে এইখানটায় গ্রাবি করে দাও, এইখানটায় এবারে থাকা হবে। এবার দেখা যাচ্ছে সেই জায়গাটা থেকে গ্রাবি ফেলে দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখা যাচ্ছে নৌকো কান্না শুরু করে দিয়েছে, কাঁদবে নৌকা। এবার কি হবে, গ্রাবি তুলে সরে দাও, আবার কিছুটা দূরে সরে গেলে সংকেত দিচ্ছে একদম পুরো। তুমি যদি বা কোনো দেবতার উপরে যদি তুমি মানে নিজের আত্মা দিয়ে অন্তত চেষ্টা করো যে ভগবানকে আরাধনা করি, ডাকি না,
এমন একটা জিনিস, আমরা বাড়ি হয়তো করতে পারি না, কিন্তু নদীতে গেলে তো খুব সজাগ থাকি আমরা, সম্পূর্ণটা বোঝা যায় যদি কোনো একটা কিছু হয় সংকেত দিতে পারি। আর এবারে বাড়িও জানা যায়। এই যে সমস্যাটা যাতে হয়, যা হয় এই সমস্যাটা আমরা যখন না মানি যে আমার এটা হচ্ছে, এটা বেকার জিনিস, আমি হয়তো অন্যটা বুঝে দেখেছি, কিন্তু না, যদি নিজে যদি মেন্টালিটি যদি বা ধরে নেওয়া যায়, কোনো ক্ষতি হয়। আরে ওই যে লোকটা নৌকো পুজো দিতে এসে বলছিল ওদের গিয়ে পুজো কর, ওই লোক। ওই বয়স্ক দাদু? না না, একজন উপরে একজন একটু মাঝ বয়সী বলে একটা ছেলে এলো, আমি বললাম নৌকোটা নিয়ে এসো। এটা আমার সাথে গীতা পাঠ করছিল হ্যাঁ হ্যাঁ আমার সাথে আচ্ছা, উনি ঘরোয়া পুরোহিত। হ্যাঁ। দাদা এই পুজো দেওয়ার ব্যাপারটা কি নৌকাতে? নদীতে আমরা এই সিজনে ধরো আমাদের ওই যে 3 মাস নদী বন্ধ থাকে, 3 মাস নদী বন্ধ থাকার পরে আমরা এই যে মাছ কাঁকড়া ধরতে যাব নদীতে, ধরো আমরা যাতায়াত করি না, নৌকা এখন ধরো বসে আছে, যার জন্য করে আবার এই নৌকা ধরো কোনো একটা মানুষ জুতো পাতে উঠলো, কোনো একটা অসহজ গায়ে কেউ হাত দিল, বা কোনো একটা কুকুর বা কোনো একটা কাক টাকলো, কেউ লোকে বসলো, বুঝলে, নোংরা জিনিস নিয়ে, যার জন্য করে আমরা এই পূজা আস্তি দিয়ে উৎসব করে নিয়ে ঠাকুরের কাছে মনস্কামনা পূর্ণ করি, ঠাকুরমরা থাকে, আমরা আমাদের মনের কামনা কাঁদি, কেঁদে পূজা আস্তি দিয়ে আবার এই প্রথম বছর শুরু, আবার 7-8 মাস আমাদের যতদিন পাস থাকবে এই নৌকো যাতায়াত হবে, বুঝতে পেরেছো? মাথাতেই পুজো দেওয়া হয়। হ্যাঁ, এটা চণ্ডী। এটা মা চণ্ডী, আমরা এতে তো চলাফেরা করি, মোরা কাঠ না গো, এতে অনেক রকম ব্যাপার আছে। এটা শুধু কাঠ বলে অনেকে বলে যে কি ফেললে? মোবাইল। হাই হাই হাই। এ বাবা, মোবাইলটা কেন তুমি পকেটে করে সামনে উনি একদম সামনে এইরকম বাঘ গরু ধরে এরকম বসে আছে, ইনি আর দেয়ালের এই গায়ে চাপড় গরু মারছে। আছে, মানুষ এই এই পা ধারে ওরা শুয়ে আছে, এরকম রিক্সে ওদের গেছি। ও একাই ছিল। হ্যাঁ, দুই লোকে ছিল। হ্যাঁ, দুই স্বামী স্ত্রী ছিল বাবা। তোমাদের কি বলে বলো তো, আমাদের এই নৌকা দাদা মানে এই একজন গার্ডিয়ান, একদম মানে মা হিসাবেই তো ধরা হয়। সব 3 জন মানুষ এর মধ্যে থাকা খাওয়া আর 10-12 দিন চলাফেরা ঘুমানো ইনকাম, যা যে কত সরু সরু এছাড়া আরো সরু সরু জায়গা ঢুকে যাচ্ছি, গিয়ে দোন ফেলে চলে আসছি। খাড়ি যেটাকে বলে, হ্যাঁ, সরু খাড়ি যেটা। কোনো সমস্যা নেই। অশ্ব আসন মন্ত্রস্বামের পৃষ্ঠ ঋষির সুতলং ছন্দ কুরুম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ঋত্থিত্বা ধৃতা লোকা দেবিতং বিষ্ণুনা ধৃতা তং চ ধারায় মাং নিত্যম পবিত্রম পুরুষাসনম মামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেশ্বর গুরুভ্যো নমঃ দক্ষিণে গণপতায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপাত পূজিত দেবদেবীগণভ্যো নমঃ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু অশ্ব আসন মন্ত্রস্বামের পৃষ্ঠ ঋষির সুতলং ছন্দ কুরুম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ঋত্থিত্বা ধৃতা লোকা দেবিতং বিষ্ণুনা ধৃতা তং চ ধারায় মাং নিত্যম পবিত্রম পুরুষাসনম মামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেশ্বর গুরুভ্যো নমঃ দক্ষিণে গণপতায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপাত অশ্ব আসন মন্ত্রস্বামের পৃষ্ঠ ঋষির সুতলং ছন্দ কুরুম দেবতা আসন উপবেশন বিনিয়োগ ঋত্থিত্বা ধৃতা লোকা দেবিতং বিষ্ণুনা ধৃতা তং চ ধারায় মাং নিত্যম পবিত্রম পুরুষাসনম মামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেশ্বর গুরুভ্যো নমঃ দক্ষিণে গণপতায় নমঃ ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ অনন্তায় নমঃ পশ্চাতে ক্ষেত্রপাত পূজিত দেবদেবীগণভ্যো নমঃ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। পরে আমরা বই তেলেগুলোটা বুঝবো। পুষ্পকেতুরাজর হতে শতায় সম্যক সম্বন্ধায় হম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্পে পুষ্প সম্ভবে না, আর শিফটে সব এনেছি, ওই ব্যাগের মধ্যে সব আছে। গ্রুপটা নিয়ে আসলে আমি যাও বুঝিবে তুমি আসাতে শুধু একটু এই যে এই লোকগুলো গুঁড়ো পাওয়া যাবে, কারণ এই পরিস্থিতি এখন খুব একটা ভালো না, বুঝলে। ঠিক আছে। তোমার বলেন বামন ঠাকুর যে চলাফেরা করে। কাজ আছে উপায় নেই, এখানে কাজ করতে পারবে।
এটা ছাইবে তো গো দিদি? হ্যাঁ কবে ছাইবে এটা? তো যাবে তোমরা বুঝতে পেরেছো? মানে করবে তো ওটা? ও সে ও লেগ সমস্যা নেই। আমাদের 10 মিনিটের ব্যাপার। ও সেটাই বলছি, কারণ থাকবে। লাগানো হবে। আচ্ছা, আর উনুন ফুনুন? হ্যাঁ এই সময় না ওটা অন্য সময় হবে? এই সময়? এই তো কাঁড়া ছিল। বলতে এই সময় তোমার কি আনলো? এতে আমার বাতাস কেন? ওই লোকটা আনতে হবে তো আমরা যাবো। নিয়ে আসতে হবে তো। খুলতে হবে তো। সে ওই কাকুটা বলেছিল যে 15 দিন মিনিমাম যায়। ওই সেই বাজার টাজার করে চাল ডাল সবজি সব না? বললো যে চাল ডাল সব বাজার করে শুধু জ্বালাই দেয়। যেরকম কাঁকড়া যেরকম পাইছে সেরকম থাকবে আর কি। যদি না কাঁকড়া একটু দেরি করে আসে, কাঁকড়া হয়ে গেলে আবার তাড়াতাড়ি চলে আসে। মানে কাঁকড়া যেমন হবে ফেরাটা সেই হিসাবে। যদি মনে হয় হয়ে গেছে চলে আসে, না হলে বেশি দিন। ওরাও বলছিল মিনিমাম 15 দিন পুরো জঙ্গলে থাকে। শুধু কাঠকুটাটা জঙ্গলে পেয়ে যায়, বাকি সব নিয়ে যায়, চাল ডাল সবজি। সব ঠিক। তো এই নৌকাগুলো কজন? তাও 4 জন? 3 জন করে। 3 জন। আর 3 জনই বাড়ির লোক থাকে। বাড়ির লোক, বাড়ির সবাই 3 জন যদি হয়, বাড়ির লোক নিয়ে যেতে হয়। সবাই বাঁশ নিয়ে আসবে। বাঁশ ফাটানো তো লাগবে। ও তুই লোকটা আগে বল। চার ছেলে পুলে, চার তাহলে
পুষ্পকেতুরাজর হতে শতায় সম্মুখ সম্বন্ধায় হোম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচ পুণ্যবৃক্ষ মহাভাগ মালুরশ্রী ফলপ্রভ মহেশ পূজনার্থায় তৎপত্রাণি চিরমাম্মহম তুলস্য অমৃত নামাসি সদা তং কেশবাপ্রিয়ে কেশবার্থে চিনামিতং বরদা ভব শোভনে তদঙ্গ সম্ভবৈ পত্রৈ পূজামি যথাহরি তথা গুরু পবিত্রাঙ্গী কলৌমল বিনাশিনী কাণ্ডাৎ কাণ্ডাৎ প্রারোহন্তি পুরুষ পুরুষস্পরি দেবান দুর্বিপ্রাতনু সহস্রেণ শতেও ন চ এতে গন্ধ পুষ্পেম গাঙ্গনৌ পতয়ে নমঃ এতে গন্ধ পুষ্পেম বিষ্ণবে নমঃ এতে গন্ধ পুষ্পেম শিবায় নমঃ এতে গন্ধ পুষ্পেম দুর্গায় নমঃ এতে গন্ধ পুষ্পেম নমঃ শ্রী সূর্যায় নমঃ কর্তব্যস্মিন গণপ্রত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী চণ্ডিকা দেবী পূজা কর্মণি পুণ্যহং ভবন্ত কর্তব্যস্মিন গণপ্রত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী চণ্ডিকা দেবী পূজা কর্মণি ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ঋদ্ধিং ভবন্ত ব্রুবন্ত ওম ঋদ্ধ্যাতাম ওম ঋদ্ধ্যাতাম ওম ঋদ্ধ্যাতাম কর্তব্যস্মিন গণপ্রত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী চণ্ডিকা দেবী পূজা কর্মণি স্বস্তি ভবন্ত ব্রুবন্তম স্বস্তি ভবন্ত ব্রুবন্তম স্বস্তি ভবন্ত ব্রুবন্ত ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি স্বস্তি ন ইন্দ্রবৃদ্ধ শ্রবः স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু ওম গণান্তা গণপতি গুং হবামহে প্রিয়ণান্তা প্রিয়পতি গুং হবামহে নিধিনান্তা নিধিপতি গুং হবামহে বস্তু মম ওম স্বস্তি ওম স্বস্তি